দেবজিৎ, ও তো বলছে না, তুমি কি বলছো? এরপরও আমাদের এই মেয়েটার সাথে থাকতে হবে এক বাড়িতে। আজ তোমার উত্তর দেওয়ার দিন। আনসার মি। ও কি থাকবে? নাও থাকবে না। এখানে এইভাবে বসে থেকে কি লাভ? কি ভাবছো যে মাটিতে বসে থাকলে আমি দয়া দেখিয়ে বলবো খাটে চলে এসো? না, তুমি তো বলেই দিয়েছো আমাকে বাড়ি থেকে চলে যেতে। হ্যাঁ, সেটা জানা সত্ত্বেও এখানে অবাক হচ্ছি এখানে বসে থাকতে দেখে। তুমি চলে যেতে বলেছো যখন, তখন চলেই যাব। শুধু যাবার আগে তোমাকে কয়েকটা কথা বলে যেতে চাই। না, এখন তো আমি তোমার কাছে কোনো কথা শুনবো না। যদি বলার থাকতো তাহলে আগে বলোনি কেন? এখন সবাই সবকিছু জেনে গেল, সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল, এখন বলতে এসছো কেন? কি পরিষ্কার হয়ে গেছে সবার সামনে? আবার জিজ্ঞেস করছো কি পরিষ্কার হয়েছে? মানে ওই ছবিগুলোর এখন ব্যাখ্যা চাইছো আমার কাছে? তুমি কেন ভাবছো যে যেটুকু তুমি দেখেছো সেটাই ঠিক? এমন অনেক কিছু ঘটেছে যেটা তুমি দেখতে পাওনি। সেটা ঠিক নয় কেন এটা ভাবছো? তুমি যা দেখতে পেয়েছো তার থেকে তুমি যেটা দেখতে পাওনি সেই ঘটনাটা আরো অনেক বড়, অনেক বেশি। কই, তুমি তো একবারও সেই ঘটনাগুলো আমার কাছে জানতে চাইছো না? তোমার জানতে ইচ্ছে করছে না? আমার আর কিচ্ছু জানতে ইচ্ছে করছে না কঙ্কাবতী। আর যদি তোমার সত্যি আমাকে কিছু বলার থাকতো তাহলে তুমি আগে বলতে। এখন বিপদে পড়ার পর তুমি বলতে আসবে আর আমায় শুনতে হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি আমায় একটা সত্যি কথা বলো তো। তুমি নিজে বিশ্বাস করো আমি ওই পথে পা বাড়িয়েছি? এটা বিশ্বাস করা ছাড়া কি আমার কাছে অন্য কোনো অপশন আছে কঙ্কাবতী? যদি তুমি এটাই বিশ্বাস করো, যদি তোমার মনে হয় তুমি যতটুকু দেখেছো সেটাই ঠিক, তাহলে তুমি আর এবার থেকে আমায় কঙ্কাবতী বলে দেখো না। এই শোনো, তুমি আমায় ঠকালেও আমি কখনো তোমায় ঠকাইনি। আর তুমি যতক্ষণ আমার চোখের সামনে থাকবে আমি কখনো তোমায় ঠকাতে পারবো না। যদি আমি তোমায় কঙ্কাবতী না বলে কাকন বলে ডাকি তাহলে সেটা ঠকানোই হবে। কারণ কারণ সত্যি বলতে আমি তোমায় কঙ্কাবতী ছাড়া অন্য নামে কখনো ভাবিনি এবং ভাবতেও পারি না। সে তো তুমি যখন আমাকে ভালো মেয়ে বলে জানতে তখনকার কথা। আজ তো প্রমাণ হয়ে গেছে যে আমি আর ভালো মেয়ে নই। শোনো, এই কথাগুলো শুনে যে নতুন করে আমার মনে আবার তোমার জন্য দয়ার সঞ্চার হবে সেরকম ভাবার কোনো কারণ নেই। আর এরকম ভাবারও কোনো কারণ নেই যে আমি ধরে নেবো যে যা বলছে সবটাই মিথ্যে আর তুমি যেটা বলছো সেটাই শুধু ঠিক। আমি তো তোমাকে কিচ্ছু ধরে দিতে বলছি না। বেশ, তুমি যা চাও তাই হবে। তুমি যদি চাও আমি চলে যাই, আমি চলেই যাব। কিন্তু তোমাকেও একটা প্রমিস করতে হবে। এবার আমি চলে গেলে তুমি আর কোনোদিন কোনোভাবে আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে না। এত কিছুর পরেও আমি তোমায় ফিরিয়ে আনতে যাব?
কি ভাবো আমার আত্মসম্মান বলে কিছু নেই? তাহলে পাকা কথা হয়ে রইল, তোমার বলা কথা তুমি যেন পরে ভুলে যেও না। কিন্তু আর কোনোদিন কোনো অজুহাতেই তোমার কাছে ফিরে আসবো না। না, ভয় দেখাচ্ছ নাকি? না না, ভয় দেখাচ্ছি না। আর আমি কিভাবে ভয় দেখাবো? আমি কে ভয় দেখাবো? আর আমার কোনো জোর আছে নাকি? তুমি আমার থেকে সত্যিটা শুনতে পর্যন্ত চাইছো না। লজ্জা করছে না এই ব্যাখ্যাগুলো দিতে? আমি তোমার কাছে শুনবো, কি শুনবো? আজকে যখন বাইরে থেকে অলরেডি একগুচ্ছের ছবি এসে পড়লো, তারপরে তুমি আমায় বলবে সত্যিটা? এতদিন বলোনি কেন? আসলে এই কথাটা আমি তোমাকে বলতেই চাইনি সমুদ্র। কোন কথাটা বলতে চাওনি? এই পথে তুমি পা বাড়িয়েছো সেই কথাটা? তোমার আমায় বলতে পারতে না তোমার কি প্রয়োজন? নাকি ভাবো যে আমি এতটাই অপদার্থ যে আমি তোমার প্রয়োজনটা সার্ভ করতে পারবো না, তাই বাধ্য হয়ে তোমায় এই পথে নামতে হলো? নাকি নাকি এটাই তোমার স্বভাব? সমুদ্র, দয়া করে তুমি আর আমার নামটা নিও না প্লিজ। মনে রাখবে, যতবার তুমি নিজের মুখে আমার এই সমুদ্র নামটা নেবে, ততবার আমি ছোট হব এবং অপমানিতও হব। তুমি সামান্য অত্রির সঙ্গে কথা বললে আমার রাগ হয়ে যেত। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারতাম না, সেই আমাকে ওরকম একটা ছবি দেখতে হয়েছে। আর এরপরেও কি আমার বুঝতে বাকি থাকে যে কি হয়েছিল সেখানে? হ্যাঁ, হয়তো তুমি ইচ্ছে করে যাওনি, হয়তো কোনো ফাঁদে পড়ে গিয়েছিল, তাহলেও তোমাকে যে অন্য কোনো মানুষ ছুঁয়েছে, আর তারপরেও যে তুমি তাদের নামে কোনো নালিশ না করে, তাদের শাস্তির ব্যবস্থা না করে, উল্টে পুরো ব্যাপারটাকে চেপে গেছো, এরপরে আমি তোমার সঙ্গে কি করে থাকবো কঙ্কাবতী? তাহলে তুমি আমার কাছে শুনতে চাইছো না সমুদ্র? আমি ভেবেছিলাম আর কেউ না হোক, অন্তত তুমি একবার আমার কথাটা শুনতে চাইবে, তারপর তোমার সিদ্ধান্ত নেবে। কিন্তু তুমি তো কিছু শুনতেই চাও না। কি শুনবো? কি শুনবো তোমার কাছে? কি করে কি হয়েছে সেটা বর্ণনা দেবে আমাকে? সমুদ্র, তাছাড়া কি বলবো? আর কি শোনার আছে? আমার কিছু শোনার নেই তো। যে লোকটা আমাকে নিয়ে গিয়েছিল এই বাড়ি থেকে একটা অনুষ্ঠানের উদ্বোধন করাবে বলে, সে মিথ্যে বলে নিয়ে গিয়েছিল। সেই আসলে আমাকে একটা ওই নিষিদ্ধ পল্লীতে নিয়ে গিয়েছিল। আমি 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 ফাঁদে পড়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে যে লোকটা আমাকে স্পর্শ করতে এসেছিল, আমাকে স্পর্শ করার জন্য তাকে এর জন্য দাম দিতে হয়েছে। ওই লোকটা আমাকে স্পর্শ করতে এসেছিল বলে তার দামটাকে তার জীবন দিয়ে দিতে হয়েছে। মানেটা কি? মানে তখন আমার হাতে একটা ছুরি ছিল, আমি ওই ছুরিটা দিয়ে ওই লোকটাকে আঘাত করে ওখান থেকে পালিয়ে এসেছি। কি বলছো? তারপর আমি আর জানি না। তা এই কথাটা তো তোমার অনেক আগে আমায় বলা উচিত ছিল না? আমি ভেবেছিলাম এই কথাটা তোমাকে বললে তুমি আমাকে... আরে কি 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 আমি তোমাকে কি বলো? তুমি আমাকে আর তোমার কাছে থাকতে দেবে না।